শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমরাও সবাই খুব ভালো আছি। কিন্তু কদিন ধরে আমার শরীরটাই আমার সাথ দিচ্ছে না, এই যা আর কি। তো দেখো, আজকে আকাশটা একদম সকাল থেকে কীরকম মেঘলা মেঘলা হয়ে আছে, মনে হচ্ছে যেন এক্ষুনি বৃষ্টি পড়বে, আকাশ ভর্তি মেঘ। তো আমি সকালবেলা আজকে ঘুম থেকে উঠেছি, যেহেতু শরীরটা ভালো নয়, উঠে বেশ কিছুক্ষণ বসে থাকি। উঠে আজকাল আর সঙ্গে সঙ্গে কাজ করতে পারি না, তো উঠে পড়েছি। উঠে পড়ে ঘরের বাসি কাজকর্ম সেরেছি, সেরে স্নান টান করে পুজো টুজো দিয়ে তারপরে দেখো এখানে চলে এসেছি ছাদে জামা কাপড় মেলতে। জামা কাপড়গুলো এখন না মেললে আবার সারাদিন শুকোবেও না। তো উঠে কাজ করেছি, আর কাজগুলো করতে কিন্তু আমার বেশ সময় লেগেছে, যেহেতু আমার শরীরটা ভালো নয়। অনেকটা সময় নিয়ে কাজ করেছি, আর এখন বেশ অনেকটাই হয়ে গেছে। তো ছাদে এসে, ছাদে আসতেও আমার খুব কষ্ট হয়। তো যাই হোক, ছাদে এসে দেখো এখানে আস্তে আস্তে সমস্ত জামা কাপড়গুলো এখানে আমি মেলে দিচ্ছি। আর যখন আমি জামা কাপড়গুলো মেলছিলাম তখন কিন্তু বেশ টিপটিপ করে বৃষ্টি পড়ছিল, এটাই আমি দেখছিলাম যে আকাশটা বেশ টিপটিপ করে কিন্তু বৃষ্টিটা পড়ছিল। আমি ভাবলাম থাক, তো যা হাওয়া দিচ্ছে, হাওয়াতে শুকিয়েই যাবে। তো দেখো এদিকে সমস্ত জামা কাপড়গুলো কিন্তু মেলা হয়ে গেছে। আর এইদিকে দেখো আমি নিচে চলে এসে দেখছি হাজব্যান্ড এসে গেছে। হাজব্যান্ড নাইট শিফট ছিল, তো নাইট শিফট করে অফিস থেকে একদম এসে মানে বাজার টাজার করে চলে এসেছে। আর এখানে দেখো টিফিনও নিয়ে এসছে একেবারে। তো টিফিনগুলো আমরা প্রথমে খেলাম, আর টিফিন এনেছিল তার সাথে আবার দেখলাম একটু পরে মানে এনেছে একসাথে। কালকে যেহেতু উল্টো রথ ছিল, তো উল্টো রথের দেখো প্রসাদ এনেছিল আর কি ওদের একজন কলিগ অফিসে। তো সেই প্রসাদও দিয়েছে, দেখতেই পাচ্ছ অনেকটা প্রসাদ দিয়েছে। তো ওই কচুরি এনেছিল, কচুরিটা খাওয়ার কিছুক্ষণ পরই আবার এটা খেয়ে নিলাম, কারণ দুপুরে ভাত খাবো। মাছ এনেছে সেই, আর যেহেতু নাইট শিফট আছে, রাত্রে আবার চলে যাবে, তো যে মাছটা এনেছে দেখলাম সেগুলো একবেলা খাওয়া সম্ভব নয়। সেই কারণেই আর কি বললাম যে এটা একটু পরে খেয়েই নিই, দেরি করে না, দুপুরে একটু ভাত খাবো। তো সেটাই ওকে বলছিলাম যে এতটা প্রসাদ রয়েছে, তো বেকার বেকার তুমি কচুরি আনলে। ও বললো হ্যাঁ আমি বুঝতে পারিনি, খেয়াল নেই, মানে ভুলবশত নিয়ে নিয়েছে আর কি। হাতের প্রসাদ ছিল, মানে বাজার করতে করতে অনেক সময় ছুটির দিনে সানডে করে একটু কচুরি আনে, তো মানে খাই আর কি, ছেলে খেতে ভালোবাসে। আমার সকালবেলা করে সত্যি টিফিন করার একদমই সময় হয়ে ওঠে না, আর শরীরটা এখন খুবই খারাপ। তো যাই হোক, দেখো দেখতেই পাচ্ছ এখানে প্রসাদে আছে পোলাও, আলুর দম, পায়েস, আর ওখানে আছে আনারসের চাটনি। পোলাওটা কিন্তু ভীষণ সুন্দর ছিল মানে বেশ এক এক জায়গার পোলাও এক এক রকম হয়, কিন্তু এই পোলাওটা খুব টেস্টি, খুব সুন্দর ছিল, খেতে খুব ভালো লাগছিলো। আর আমার ছেলে তো জয় জগন্নাথ জয় জগন্নাথ বলে প্রসাদটা খেলো। তো যাই হোক, আমরা খেলাম, খুব ভালো লাগলো। আলুর দমটা বেশ ঝাল ঝাল, খুব সুন্দর ছিল। তারপরে দেখো এদিকে আমি রান্নাঘরে চলে এসেছি কাজ করার জন্যে। তো এখানে দেখো চাল কুমড়ো কেটে নিচ্ছি। চাল কুমড়ো ওর আমার মানে আমার বর কেটে দিয়ে চালটা ছাড়িয়ে রেখে দিয়েছিল, আর আমি এখানে কেটে নিচ্ছি। আর দেখো আজকে এনেছি ইলিশ মাছ। রথ হয়ে গেছে, রথের পর আমরা ইলিশ মাছ খাই, যেহেতু রথের আগে আমরা কিন্তু ইলিশ মাছ খাই না। যেহেতু রথ চলে গেছে, তো আজকে ইলিশ মাছ এনেছে। তো ইলিশ মাছ আমার ভীষণ ভালো লাগে। ইলিশ মাছ মানে ইলিশ মাছ দিয়ে মানে কী বলবো, ছোটোবেলায় আমাদের বাড়িতে শুধু ইলিশ মাছই আসতো আর কি, মানে এই বর্ষাকালে এই সময়টাতে। দেখো এখানে মাছগুলো কিন্তু আমার অলরেডি অনেক ভাজা হয়ে গেছে, এই এক পিস কাঁচা রেখেছি, কারণ ওটা আমার জন্যে। আমার বর কাঁচা ইলিশ মাছ খেতে পারে না, জন্য হালকা করে ভেজে নিতে হয়। আর ছেলেকেও দিই না, ওর একটু অসুবিধা, ছোটো তো এখন, একটু হালকা করে ভেজে নিই। তো ওইদিকে দেখো রান্না চলছে, ওখানে চাল কুমড়োটা করছিলাম, মাছগুলো ভাজা হয়ে গেছে। আর এদিকে দেখো ভাত হয়ে গেছে, ভাতটাও উপর দিচ্ছি। তো আর এইদিকে আমার বর কিন্তু স্নান টান করে চলে গেছে, বেরিয়েছে একটু দরকারে আর কি। ওরা আজকে বাইকটা সারানো ছিল, তো বাইক সারাতে চলে গেছে। তো সারাদিন আজকে না পুরো বাইক সারাতেই চলে গিয়েছিল। একদম সকালে বেরিয়েছিল, আমাকে বলেছিল রান্না করে রাখো, এসে আমি খেয়ে একেবারে ঘুমাবো। কিন্তু দেখো এখন বেশ অনেকটাই বেলা হয়ে গেছে, এখন বোধহয় 2টো 2:30 মতন বাজে, কিন্তু এখনও হাজব্যান্ড ফেরেনি। তো আমরা কাজ টাজ করে বসেছিলাম। তারপর আমি এখানে, ছেলের পরীক্ষা কালকে, তো ছেলেকে আমি বসে বসে এখানে পড়া ধরছিলাম। তো আর কি করবো, বসেছিলাম, আমার অনেকক্ষণ ওয়েট করছিলাম হাজব্যান্ডের জন্যে, যে কখন আসবে কখন আসবে। তো যেহেতু আসছিল না, আমি ছেলেকে পড়াই ধরছিলাম, ও পড়াশোনা করছিল। আর এইদিকে তো হাজব্যান্ড মাঝে মাঝে ফোন করছে, করে বলছে যে এই দোকানে যেতে হচ্ছে, এই পার্টসটা পাইনি, ওইখানে যেতে হচ্ছে, ওখান থেকে আবার পার্টস আনতে হচ্ছে, এই আর কি। তো তারপরে আমি ছেলেকে খাইয়ে দিয়েছিলাম একটু বেলার দিকেই, 3:30 নাগাদ বোধহয় হবে। আমার ছেলেকে খাইয়ে দিয়েছিলাম, তো ও খেয়ে নিয়েছিল। তো আমি আর হাজব্যান্ড দেখো এখন খেতে বসেছি, এসেছে একটু আগে, জাস্ট এসে হাত মুখ ধুয়েছে আর খেতে বসে গিয়েছি। কারণ দুবেলার তরকারি ছিল আর কি আমার ছেলের। তো দুবেলার খাবারটা তো একবেলা খাওয়া পসিবল না, সে কারণে আমি আর হাজব্যান্ড আর কি, তখন প্রায় সন্ধে সন্ধে হয়।
তাও আমি আর হাজব্যান্ড খেয়ে নিলাম। হাজব্যান্ডের কোনো প্রবলেম নেই, ও একবারই খাবে, ও তো রাতে খাবে না, ও তো সন্ধ্যের পরেই বেরিয়ে যায়। কিন্তু আমার যেহেতু দুবেলার ভাত তরকারি, তো সে কারণে আমি একটু অল্প করেই খেলাম, বেশি খেলাম না। কারণ এখন যদি খাই না আর রাতে আর খেতেও পারবো না, কারণ প্রায় সন্ধে হয়ে গেছে। এখন সন্ধ্যের মুখে মুখে তাড়াতাড়ি করে আর কি খেয়ে নিলাম। এদিকে দেখো সন্ধ্যের পর আমার শরীরটা বলছে না কদিন ধরে খুব খারাপ, তো ভালো লাগছিল না। তো হাজব্যান্ড বেরিয়েও গেছে, আর এখানে দেখো আমি ছেলেকে পড়াচ্ছিলাম, যেহেতু কাল পরীক্ষা আছে। আর এখন দেখো খাওয়া দাওয়ার পর ছেলেকে দিয়ে সমস্ত বইপত্র ওই জায়গাটা এত নোংরা করেছিল, মানে অগোছালা করে রেখেছিলো, একটু বকা দিয়েছি, চোখটা একদম ছলছল করছে দেখতেই পেলে। তো ওগুলো সব ওকে দিয়ে গুছালাম। তো দেখো এখানে আমরা শুতে চলে এসেছি মেয়ে ছেলে, আর এরা তো অলরেডি আগে থেকে শুয়েই আছে। তা চলো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাও। যদি ভালো লেগে থাকে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো।